হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। চলে এসেছি পুরী ব্লগ এপিসোড 5 নিয়ে। যারা আমার পুরীর আগের ব্লগগুলো দেখোনি তারা ঝটপট গিয়ে চেক আউট করো। তো আজকে আমরা পুরী গভর্নমেন্ট ট্যুরিজম বাস বুক করেছি আর অনেকগুলো স্পট ঘুরে দেখার আছে। এই বাসে করে আজকে আমরা পুরো ট্রিপ করব। তো এখন বাজে সকাল 6:30 আর আমরা হোটেল থেকে অটো করে পন্থ নিবাস আসলাম। আর এখান থেকেই সমস্ত ট্যুরিজম গভর্নমেন্ট বাসগুলো ছাড়া হয়। আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আমরা পন্থ নিবাস থেকে জার্নিটা স্টার্ট করলাম। এটা উড়িষ্যা ট্যুরিজম গভর্নমেন্ট বাস ওটিডিসি। আর এটা কিভাবে তোমরা বুক করবে সেটার লিঙ্ক আমরা দিয়ে দেবো স্ক্রিনে। আর আজকে আমরা ঘুরে দেখছি পুরী প্লাস ভুবনেশ্বর, এটা ঘোরা হবে। অ্যাকচুয়ালি এটা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে পারো। পুরী, কোনার্ক অ্যান্ড ভুবনেশ্বর, ইট ফর্মস আ ট্রায়াঙ্গেল। তো এখানে আমাদের রামাচন্ডী, তারপরে কোনার্ক সান টেম্পল, চন্দ্রভাগা বিচ, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, তারপরে যে কেভ আছে উদয়গিরি খণ্ডগিরি কেভ, তারপর নন্দনকানন, অনেক কিছু দেখার আছে। অনেক। আমাদের প্রাইসটা বলে তো আমাদের কত প্রাইস লেগেছে? 535 টাকা, 535 রুপিস। এটা অনলাইনে বুকিং করা যায়। অনলাইনে বুকিং করার একটাই সুবিধা, তোমরা সামনের দিকে সিটগুলো পাবে। আর তোমরা যদি স্পটে এসে বুকিং করতে চাও, এখানে যে অফিস আছে সামনের দিকে সিটগুলো সব বুক হয়ে যায়। ये सफर बहुत ही लंबा सफर है। 232 किलोमीटर का सफर है। आप लोगों का विजिटिंग टाइम जो रखा गया सिर्फ 5.5 घंटे का विजिटिंग टाइम रखा गया है। बाकी 6.5 घंटा बस का रनिंग आवर है। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, স্যান আর্ট মিউজিয়াম। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 রুপিস করে পার পারসন। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। এখন বাজে সকাল 7:15 আর আমরা এখন ব্রেকফাস্ট করবো। সকাল থেকে কিছু খাওয়া পাইনি। তো স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখার পর আমাদের কাছে এখানে 15 মিনিটস টাইম দেওয়া হয়েছে কিছু ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে আমি একটা ছোট্ট অনেস্ট রিভিউ দিয়ে যাই। স্ট্যান্ডার্ড মিউজিয়াম আমার অতটাও খাস কিছু লাগেনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে ওয়েদারটা কি সুন্দর দেখো। এখন আমরা যাব চন্দ্রভাগা বিচ। আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচ অ্যান্ড নদী, বে অফ বেঙ্গলে। তার সাথেই আছে রামাচন্ডী টেম্পল। लेके जाइए, सीधा जाइए, पहले चंद्रभागा देखिए, नदी, रिवर एंड बे ऑफ बंगाल। फोटोग्राफी अलाउड है, नो रेस्ट्रिक्शन। दिस साइड इज रामाचंडी टेम्पल। রামাচন্ডী টেম্পল। रिमूव योर शूज आउटसाइड द टेम्पल, ओके? प्लीज कैरी ऑन। ওকে। তো এই যে আমরা পৌঁছে গেছি আর জায়গাটা বেশ সুন্দর। ওয়াও, নদী আর সমুদ্র পরপর। একটু হাতে টাইম নিয়ে আসো, আমাদের তো এখন সময় নেই। যদি সময় নিয়ে আসো এই বোটগুলোতে যেতে পারো। আর ওখানে মোটর বাইক রাইডও হচ্ছে, কি বলে ওটাকে, তাই তো বলে। যাই হোক, তোমরা এনজয় করতে পারো। আর খুব সুন্দর নিচে হাঁটা। আজকে ওয়েদারটাও এত ভালো দিয়েছে, কি বলবো, এত সুন্দর ওয়েদার দিয়েছে। না রোদ খুব, না গরম, একদম খুবই বিউটিফুল। এত প্লিজেন্ট লাগছে এখানে। বোটে যেসব রাইডগুলো হয় সেই সব রাইডের ফেয়ারগুলো এখানে দেওয়া আছে। আর এই যে রামাচন্ডী টেম্পল। তো আমরা এখন যাচ্ছি আমাদের থার্ড পয়েন্ট। আমরা এসে গেছি কোনার্ক সান টেম্পলের কাছে। আমাদের এই বাসটা দাঁড়িয়েছে। এই বাসটা দাঁড়া এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে অফিসটা আছে তার পাশেই দাঁড়াবে। এটাই পয়েন্ট। এবার আমাদেরকে ওখানে সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের অলরেডি সব টিকিট আগে থেকেই করা আছে, তো আমাদের কোনো টেনশন নেই। আমরা অলরেডি বাসে এক্সট্রা করে 265 করে দিতে হলো পার পারসন। আমরা এটা যে বাসের আমাদের গাইড আছে তাকে দিয়েছি, অনলাইন পেমেন্ট করেছি 265 পার পারসন করে। তিনি সমস্ত যে এক্সট্রা টিকিট কাটতে হচ্ছে, যেমন কোনার্ক টেম্পলে এখন যাব বাগেরা বাগেরা যেখানে যেখানে যাব, এক্সট্রা এন্ট্রি ফিস সেগুলো উনি অ্যারেঞ্জ করবে। তার জন্য এটা আমরা পেমেন্ট করেছি। আমাদের এক্সট্রা করে লাইনে দাঁড়াতে হবে না। এই
কোণার্ক সান টেম্পলটি 13th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে। সূর্য উদয়ের সময় প্রথম সূর্যকিরণ নাকি এই টেম্পলের ওপরেই পড়ে। তো এখন আমরা চলে যাব আমাদের 4th পয়েন্ট। আমরা ধওয়ালগিরির কাছে এসে গেছি। এখানে বাসটা থামে, এখান থেকে ছোটো ট্রাভেলারে করে আমাদেরকে নিয়ে যাবে। আই থিঙ্ক রাস্তাটা খুব ন্যারো আছে। আমরা এখন এই ধওয়ালগিরির শান্তিস্তূপা দেখতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, এটা হচ্ছে ধওয়ালির শান্তিস্তূপ। এখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং জয়লাভ করেন, কিন্তু তারপর তিনি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং সবাইকে শান্তির বার্তা দিয়েছিলেন এবং যুদ্ধের পর থেকে সরে এসেছিলেন। এবং সেই স্মৃতিতে জাপানিজ গভর্নমেন্ট আর ইন্ডিয়ান গভর্নমেন্ট কোলাবোরেশন করে এই স্তূপাটা বানিয়েছে। প্রায় 51 থেকে 52 বছর আগে এই স্তূপাটা বানানো হয়। আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল দর্শন করার জন্য, যেটা কিনা ভুবনেশ্বরে। বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। তোমরা টেম্পলের ওপরে ধ্বজা দেখতে পাবে, ফ্ল্যাগ, একটা লাল রঙের আর একটা সাদা রঙের, একটা বিষ্ণুজির প্রতীক আর একটা শিবজির প্রতীক। আর এখানেও কিন্তু পুরীর টেম্পলের মতো প্রত্যেক দিন বিকেলে এই ধ্বজাগুলো চেঞ্জ করা হয়। আর মন্দিরের ঠিক সামনেই এরকম একটা কুণ্ড বানানো আছে, আর এই যে মন্দির। তো আমাদের লিঙ্গরাজ টেম্পল দর্শন হয়ে গেল। 12টা মতো বাজে, আর ভেতরে এখন ভোগ আরতি চলছে। মন্দির থেকে বেরিয়েই রাস্তার ধারে এই ধরনের ফল বিক্রি হচ্ছে। এগুলোকে বলা হয় রুদ্রাক্ষ ফল। তোমরা রুদ্রাক্ষ অনেকেই দেখেছো, ফল হয়তো সবাই দেখোনি, আমি এটা প্রথমবার দেখলাম। তো দেখো এটার কিভাবে কাটিং হয়। $50 का 2, ₹100 का 5। ओके भैया, थैंक यू। প্রসাদ পেয়ে গেলাম। যদি পুজো দেওয়ার থাকে তো এখানেই একটা সুবিধা আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু পান্ডা নিযুক্ত করা আছে, যারা কিনা তোমার কাছ থেকে নামটা লিখে নেবে আর গোত্র লিখে নেবে। ওরা পুজো দিয়ে আসবে, পুজো দিয়ে এসে তারপরে এখান থেকে প্রসাদ দেবে, তখন পয়সাটা নিয়ে যাবে। এখানে মিনিমাম 51 টাকা আর 101 টাকার পুজো দেওয়া হয়, তো চাইলে তোমরাও দিতে পারো। এখন আমরা যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি কেভ। খণ্ডগিরি কেভ বন্ধ আছে 2 বছর থেকে, কিছু কনস্ট্রাকশন কাজ চলছে, জৈন টেম্পল তৈরি কাজ চলছে, তো ওই কারণে 2 বছর থেকে বন্ধ আছে। আর তো আমাদের শুধু এখন উদয়গিরিটা দেখা হবে। চলো তোমার সাথে দেখছি। এইটা হচ্ছে রাস্তাটা। তো এক সাইডে থাকলো খণ্ডগিরি আর এক সাইডে উদয়গিরি। তো আমাদের এখানে আধা ঘন্টার টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যেই আমাদেরকে পুরোটা ঘুরে দেখতে হবে। জায়গাটা বেশ সুন্দর, তোমরা যারা নেচার ভালোবাসো, পুরনো জিনিস ভালোবাসো, তাদের অবশ্যই ভালো লাগবে। হিস্ট্রি যারা ভালোবাসো তাদের জন্য অবশ্যই মাস্ট ভিজিট। রানী গুফা, এই আমার রানী যাচ্ছে রানী গুফার দিকে। চলো রানী। এটা কিন্তু খুব স্লিপারি আছে, জল পড়ছে। আমি আমার রানীকে নিয়ে যাচ্ছি রানী গুফাতে। বাবা কি সুন্দর। জায়গাটা সত্যিই খুব সুন্দর, উঁচু নিচু রাস্তাগুলো স্টিফ, একটু পাহাড় পাহাড় মতো। আর সত্যি বলতে আধা ঘন্টায় পুরোটা হেঁটে দেখে কমপ্লিট করা একটু অসম্ভব। একটু হাতে সময় থাকলে বেশ ভালোভাবে ঘুরে দেখা যায়। তোমরা যদি চাও এখানে অনেক গাইড পাওয়া যায়, তোমরা গাইডও নিতে পারো। তারা এখানকার হিস্ট্রিটা বলবে, পুরোটা ঘুরে দেখাবে। এখানে দাদা একটা ছবি তুলে দিই, কেমন জঙ্গলের মাঝখানে। তো
তোমরা যারা নেচার ভালোবাসো তাদের এখানে অনেক ভালো লাগবে। এখানে বসে 10 মিনিট কাটালেও মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা গণেশ গুফার দিকে আসছি। এই যে গণেশ গুফা। এবার আমরা চলে আসলাম এই ট্রিপের আমাদের লাস্ট পয়েন্ট নন্দনকানন। এখন দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওটিডিসিরই রেস্টুরেন্ট আছে এই নন্দনকাননের ভেতরে, সেখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। এখানে প্রাইসও খুব রিজনেবল। এই বটলগুলো প্লাস্টিকের কোনো বটলই এর ভেতরে অ্যালাউড না নন্দনকাননে, কিছুই অ্যালাউড না। হ্যাঁ, তো সেই কারণে বটল যদি তোমরা নিয়ে যেতে চাও তাহলে একটা তোমার 50 টাকা স্টিকার ওরা দিয়ে দিবে, তোমার 50 টাকা ডিপোজিট রাখতে হবে, আর সেটা তুমি রিটার্ন পেয়ে যাও। যখন তুমি স্টিকারটা দেখাবা বটলটা, তুমি রিটার্ন পেয়ে যাওয়া। দ্যাটস দি আইডিয়া, যাতে পরিবেশটা ভালো থাকে, কেউ দূষিত না, কেউ বটল জল খেয়ে ফেলে না দেয়। তো লাঞ্চের পর আমাদেরকে ব্যাটারি চালিত টোটো গাড়িগুলোতে করে নিয়ে যাওয়া হলো, আর আমরা এখান থেকে বাসে করে জঙ্গল সাফারিটা করব। আর এই যে এটা আমাদের বাস, এই বাসে করেই আমরা আজকে জঙ্গল সাফারি করব। এখানে 2 রকম বাস অ্যাভেলেবেল আছে। এখানে এসি নন এসি 2 রকমেরই সাফারি বাস আছে। আর নন এসি হচ্ছে 60 টাকা আর এসি বাস 9 টাকা। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বাসটা, এটা হচ্ছে এসি বাস। তো দেখতে দেখতেই চলে আসলো গেট নাম্বার 1। এটা প্রথম গেট। কিছু দূর পর পরই এরকম গেট করা আছে। প্রতিটি গেটেই কেউ না কেউ আছে যারা গেটগুলো ম্যানুয়ালি খুলে দেয়, তারপরে বাসগুলো আবার যেতে পারে। Podría escribir un muro de lamentos, inventar alguna excusa para irme lejos, escaparme a algún planeta, ser Romeo y tú Julieta. Podría engañarme, decir no te quiero, pero sabes que no puedo, siempre fui sincero. Nena, eres todo lo que quiero, sabes cómo me arrepiento. খুবই টায়ার্ড আমরা, পুরো টায়ার্ড। আমরা এখন রিটার্ন যাচ্ছি। এই নন্দনকাননে যদি তোমরা সেপারেটলি আসো, ওটিডিসির বাসের আন্ডারে না এসে সেপারেটলি আসলে, ইন্ডিভিজুয়ালি আসো, তাহলে পরে তোমরা পুরোটা ঘুরে দেখতে পারো। এখানে বোটিং ফেসিলিটি আছে, বোটিং হয়, তারপরে টয় ট্রেন আছে, আর জঙ্গল সাফারি তো আমরা করলামই, জঙ্গল সাফারি আছে। আর বাকি যেমন জুতে হয় সব কিছু, জিরাফ আর যত অ্যানিমালস আছে সেগুলোও তোমরা দেখতে পারো। আর এই রকম হচ্ছে টোটোর ব্যবস্থা আছে, তোমরা যত দূরেই চলে যাও তো লাইনে দাঁড়াতে হবে, টোটো আসলে আবার টোটো করে তোমরা রিটার্ন যেতে পারো। ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো ব্যাটারিতে চলছে, 80 টাকা ভাড়া পার পারসন। আর তোমরা যদি জঙ্গল সাফারিটা করো সেটার ভাড়া হচ্ছে 60 টাকা, আর ওটা যদি এসি বাসে যাও সেটার ভাড়া হবে 90 টাকা। চলো আমরা এসে গেছি মেইন গেট। এখানে এই যে ফাউন্টেন। টাটা বাই বাই বলে দিচ্ছি নন্দনকাননকে। আজকের ব্লগটা এতটাই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো।